এতদিন যুদ্ধ চলছিল তেল নিয়ে, ক্ষমতার লড়াই নিয়ে, কিন্তু ইরান, ইসরায়েল আর আমেরিকার এই ত্রিমুখী লড়াইয়ে এবার যোগ হয়েছে এক নতুন নাম, পানি। তেলের চেয়েও দামি হয়ে উঠেছে এখন এক ফোঁটা সুপেয় পানি। কুয়েতের ৯০% আর সৌদি আরবের ৭০% পানি আসে সমুদ্রের নোনা পানিকে মিষ্টি করার প্রসেস প্ল্যান্ট থেকে। ডক্টর উইল্লা কেনের মতে, এই অঞ্চলের প্ল্যান্টগুলো প্রতিদিন যা পানি টানে তা দিয়ে অলিম্পিক সাইজের ৮,০০০ সুইমিং পুল ভরে ফেলা সম্ভব। কিন্তু এই বিশাল আয়োজনই এখন যুদ্ধের মেইন টার্গেট। ইরান খুব ভালো করেই জানে সরাসরি মিসাইল ছোঁড়ার চেয়ে পানির লাইনে আঘাত করলে কি ভয়াবহ অবস্থা হবে। তেহরান এখন আর সোজা যুদ্ধে নেই। তাদের স্ট্র্যাটেজি হলো চারিদিকে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। বাহরাইন আর কুয়েতের পানি শোধনাগারে হামলার নেপথ্যে আঙুল উঠছে ইরানের দিকে। উদ্দেশ্য জনমনে এমন প্যানিক তৈরি করা যাতে সাধারণ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয় এবং আরবের শাসকরা আমেরিকার ওপর যুদ্ধ থামানোর প্রেশার দেয়। কিন্তু মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ইরানের নিজের ঘরেও এখন চরম পানির আকাল। ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধ আর ১০০ বছরের পুরনো পাইপলাইন ফেটে গিয়ে খোদ তেহরানেই এখন হাহাকার। শুধু ইসরায়েল আমেরিকা নয়, পানি নিয়ে ইরানের সমস্যা চলছে আফগানিস্তানের হেলমন্ড নদী আর তুরস্কের বাঁধ নিয়েও। সোজা কথায়, মধ্যপ্রাচ্যে পানি এখন সবচেয়ে বড় মারণাস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই অঞ্চলের ভাগ্য আর তেলের পাইপলাইন দিয়ে লেখা হবে না, লেখা হবে নদী আর ভূগর্ভস্থ পানির রিজার্ভ নিয়ে। সময় পাল্টেছে। একসময় তেলের জন্য রক্ত ঝরত, আর এখন হয়তো এক গ্লাস পানির জন্য বদলে যাবে মানচিত্র। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।